আমি আরেকবার দর্শকদের বলবো যে বড় খবরে আমরা রয়েছি। বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তৃণমূল কাউন্সিলর তিনি নয়, 16 নম্বর বোরোর চেয়ারম্যান ঠাকুরপুকুর থানায় তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয় এবং তারপর তাকে গ্রেফতার করেছে পুলিশ। 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি এইটা তোমার থেকে জানতে চাইছি, সুদীপ পল্লে কে? সুদীপ পল্লে কত বড় তৃণমূল নেতা, কতটা তার দাপট? দেখো, সুদীপ পল্লে তিনি হচ্ছেন ওখানকার কাউন্সিলর তো বটেই, এবং কাউন্সিলর ছাড়াও হচ্ছেন তিনি বড় চেয়ারম্যান হিসেবে সামলাচ্ছিলেন। এর আগেও কিন্তু যখন তৃণমূলের সরকার ছিল তখনও তার বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে এসেছিল। তখন তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, বেশ কিছু অভিযোগ তার সামনে এসেছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে সুদীপ পল্লে তাকে গ্রেফতার করা হচ্ছে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, যে এই যে আমরা দেখলাম যে গতকাল পুরসভার হাউস বসানো নিয়ে যে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে এই সুদীপ পল্লে তিনি হচ্ছেন মালা রায়ের চিঠি নিয়ে গিয়েছিলেন হচ্ছে কলকাতা পুরসভার সেক্রেটারির ঘরে। অর্থাৎ কালকে যে হাউসটা ছিল সেই হাউসটা তোমার ক্যান্সেল করা হয়েছিল, পোস্টপোন করা হয়েছিল সেক্রেটারির একটা নোটিশে, এবং তার পাল্টা একটা চেয়ারপারসন মালা রায় একটা হাউস করেছিলেন, এবং সেই হাউসের পরিপ্রেক্ষিতে কেন সেক্রেটারি এটাকে বন্ধ করলেন এই মর্মে একটি চিঠি, সেটা নিয়ে সুদীপ পল্লে তিনি গিয়েছিলেন হচ্ছে সেক্রেটারির ঘরে। এবং তার পরবর্তী সময় বিজেপির থেকে অভিযোগ করা হয় যে সেক্রেটারির ঘরে যারা গিয়েছিলেন তারা সেখানে গিয়ে হইচই করেছেন, গন্ডগোল করেছেন, এই ধরনের বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ এই যে সেক্রেটারির ঘরে যাওয়া, কেন মাসিক অধিবেশনের ঘর খোলা হবে না, তার চাবি দেওয়া হোক, এই সমস্ত দাবি এবং সেখানে যাবতীয় যা কিছু ঘটেছে সেগুলো নেতৃত্ব দিচ্ছিলেন সেক্ষেত্রে সুদীপ পল্লে। এবং যেটা দেখা গেল তার পরপরই আজই কিন্তু এই সুদীপ পল্লের বিরুদ্ধে সুদীপ পল্লেকে গ্রেপ্তার করা হলো। এবং এই অঞ্চলে, বস্তুত হচ্ছে বেহালা অঞ্চলে সুদীপ পল্লের দাপট সবাই জানেন, এবং তিনি অনেক দিনেরই তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তিনি বড় চেয়ারপারসনও ছিলেন, এবং বড় চেয়ারপারসন হিসেবে তার এলাকায় কিন্তু যথেষ্ট দাপট ছিল। এবং গতকালের যে তোমার এই যে সেক্রেটারির ঘরে যাওয়া, এবং বিজেপি যে অভিযোগ করছে যে সেক্রেটারির ঘরে শুধু যাওয়াই নয়, সেখানে গিয়ে তৃণমূলের যারা গিয়েছিলেন তারা রীতিমতো সেখানে গন্ডগোল করেছেন এবং তারা ভয় দেখিয়েছেন, এই অভিযোগ সজল ঘোষ কালকে করেছিলেন। তো সুদীপ পল্লেরা তার গিয়েছিলেন সেখানে, এবং তার পরপরই দেখা গেল যে আজকে সুদীপ পল্লে কিন্তু গ্রেফতার হলেন। সব মিলিয়ে স্বাভাবিকভাবে এই ঘটনায় কলকাতা পুরসভার মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। অর্ণব, আপাতত তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।